আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জোট শরিকদের ৭টির বেশি আসনে ছাড় দেবে না আওয়ামী লীগ, পুনর্বিবেচনার আহ্বান ইনুর। ইসিতে শেষ দিনের আপিল শুনানি, শাম্মী আহমেদ সহ ৩ আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল। সরকারের পদক্ষেপে পেঁয়াজের বাজারে উত্তাপ কমছে, নতুন চালে ক্রেতার স্বস্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু পাজাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন কমিশনের শেষ দিনে আপিল শুনানিতে এ পর্যন্ত আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা হারিয়েছেন এই ৩ প্রার্থী। তারা হলেন ফরিদপুর ৩ আসনের শামীম হক, বরিশাল ৪ আসনের শাম্মী আহমেদ এবং কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এদিকে আপিল নিষ্পত্তিতে বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ও ফরিদপুর ৩ আসনে একে আজাদের প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া বরিশাল ৫ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে কমিশন। ঝালকাঠি ১ আসনে নৌকায় মনোনয়ন পাওয়া বিএনপির সাবেক নেতা শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। শেষ দিনে ৭১ জন প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা রয়েছে, তবে বাতিল হওয়া বেশিরভাগই প্রার্থী জানিয়েছেন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। গাইবান্ধায় জমে উঠেছে ভোটের রাজনীতি। জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে এগিয়ে নারীরা। গাইবান্ধা ১ আসনে আফরোজা বাড়িকে লড়তে হবে বর্তমান এমপি জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সাথে। ২-এ মাহবুব আরা গিনি এবং ৩-এ উম্মে কুলসুম স্মৃতির উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। বাকি ২টি আসনের প্রার্থী আবুল কালাম আজাদ ও মাহমুদ হাসানকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির প্রার্থীরা। প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র বেষ্টিত উত্তরের জেলা গাইবান্ধা। কৃষিপ্রধান এ জেলা গত ১.৫ দশকে অনেকটাই বদলে গেছে। যোগাযোগ অবকাঠামোতে বদল আসায় লাভবান হয়েছেন কৃষক। প্রত্যন্ত অঞ্চলে পাকা সড়ক হওয়ায় মাঠ থেকেই কৃষকের ফসল বাজারজাত হচ্ছে। এ জেলায় একসময় শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক বেশি ছিল। সরকারের শিক্ষাবৃত্তির কারণে সেই চিত্র বদলেছে। জমিসহ ঘর পাওয়ায় বহু দুস্থ পরিবারের দুঃখ ঘুচেছে। আগে আমার কোনো জায়গা ছিল না, মানুষের বাসায় থাকতাম, এখন আমাকে ঘর দিচ্ছে। উপবৃত্তি পাচ্ছে, নাহলে তো পড়াশোনা করে পাত না। আমি বিধবা ভাতা পাচ্ছি, বছরে ২ বার করে পাচ্ছি। আরেকটি নির্বাচন যখন সামনে, তখন মানুষের আলোচনায় উঠে আসছে বিগত ১.৫ দশকের উন্নয়ন অগ্রযাত্রার কথা। তবে ভোটাররা চান সুষ্ঠু ও উৎসবের ভোট। সাধারণ মানুষকে নিয়ে যারা ভাবে, বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে, এরকম একটি সরকারই আমরা কাম। আমি চাচ্ছি সে সরকার আসবে যে সরকার গাইবান্ধার দিকে একটু খেয়াল করবেন, যে উন্নয়নের দিক দিয়ে যা আরো যেন উন্নয়ন করে। এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে। কুড়িগ্রাম যাইতে আমাদের অনেক সময় লাগতো, ২-৪ ঘন্টা করে সময় লাগতো, ৫ ঘন্টা সময় লাগতো। এখন আমরা ১০-১৫ মিনিটের মধ্যে যাইতে পারবো। বালাসীঘাটের যে ফেরিঘাটটা রয়েছে, এইটাকে পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন। আমাদের যে টানেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার বারবার, সেটা বাস্তবায়ন করবেন। এবার গাইবান্ধা ১ আসনে বর্তমান এমপি শামীম হায়দার পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফরোজা বাড়ি।
দুয়ে বর্তমান এমপি মাহবুব আরা গিনি এবারও নৌকার প্রার্থী। তাকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার। তিনে বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতির উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। তাকে লড়তে হবে জাপার মাইনুর রাব্বি চৌধুরীর সাথে। চারে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এবার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, আর তার মূল প্রতিদ্বন্দ্বী জাপার কাজী মশিউর রহমান। গাইবান্ধা 5-এ সাবেক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনকে লড়তে হবে জাতীয় পার্টির আতাউর রহমান সরকারের সাথে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার কন্যা ফারজানা রাব্বি বুবলি। তবে আওয়ামী লীগ নেতৃত্বের বিশ্বাস, জনগণ এবার জেলার সবকটি আসনই আওয়ামী লীগকে উপহার দেবে। উন্নয়ন থেকে কিন্তু গাইবান্ধা পিছিয়ে নেই। কাজে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কে ভোট দেবে, জনতা শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কে ভোট দেবে। জাতীয় পার্টিও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই অঞ্চলে মানুষ একসময় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মুক্তির জন্য মানুষ রোজা রেখেছিল, নামাজ পড়েছিল। আমি মনে করি এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। জেলার 5টি আসনে 20,52,697 জন ভোটার আগামী 7 জানুয়ারি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ থাকছে পার্বত্য জেলা খাগড়াছড়ি 298 নম্বর সংসদীয় আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। আগে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, আমরা বিকেল 3টার পরে 4টার পরে আমরা গাড়ি কি জিনিস তোকে দেখতাম না। তার কারণ আতঙ্ক, সন্ত্রাসীরা এদিক থেকে সেদিক থেকে হামলা করতো, এই বয়ে গাড়ি ঘোড়া চলতো না। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, বিশেষ করে রাস্তাঘাট ভালো ছিল না। রাস্তাঘাটের অবস্থা ছিল খুব খারাপ, সীমিত। এখন যথেষ্ট পরিমাণ যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, রাস্তাঘাট ভালো, অনেক উন্নত। তারপরে আমাদের হিল ট্যাক্সে আমরা মোবাইল আরো 20 বছরের সালাম যে ওইটা কল্পনাও করতে পারি না, কিন্তু এখন আমরা আরো 20 বছর আগে থেকে চালাতেছি। আমরা এখন পরিস্থিতি ভালোই দেখছি। আমরা 7 তারিখে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাব। আমাদের ভোট দিয়ে আমরা আমাদের অধিকার প্রদান করব। আশা করছি নির্বাচনটা ভালো হবে। এখন আমাদের এখানে যারা বিগত দিনে এমপি যারা ছিল, প্রতিনিধি এমপি সব অনেক উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন আমরা দেখছি এবং বুক করতেছি। আগামী তো ইনশাল্লাহ আরো দেখবো, এটা আশা রাখি আর কি। এই সরকারের আমলে আমরা স্টুডেন্টরা পড়ালেখার অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা সরকারের অনেক উন্নত করছে দেশের, আমরা সুযোগ সুবিধা পাইতেছি। আমরা চাই সরকার আবার আসুক, আমাদের পড়ালেখার আরো উন্নতির সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশ। আনন্দ নিয়ে একমত হয়ে ভোট দিতে পারতেছে না, কারো মনে আতঙ্ক আছে। 7 তারিখে জাতীয় নির্বাচন, আমরা সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবো শান্তিপূর্ণভাবে, যাতে ভোটটা হয়। আগে যে মনে করেন ভোট দিয়ে বলে যত উৎসব আছে, আর প্রার্থী মনোনীত প্রার্থী যে মনে করেন ভোট দিয়ে অনেক কিছু না। নির্বাচনে 14 দলের শরিকদের 7টি আসনের বেশি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কাউকে বিজয়ের গ্যারান্টি দেওয়া যাবে না, প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে। নির্বাচন বানচালে বিএনপি অস্ত্র জোগাড় করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি জানাতে এই ব্রিফিং। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী 18 ডিসেম্বর রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা বের করবে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে উঠে আসে শরিকদের সাথে আসন ভাগাভাগির বিষয়টি। প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের স্পষ্ট করেন, 7টির বেশি আসন দেওয়ার সুযোগ নেই। ইলেকশন তারা সবাই করুক তাদের দলের মশাল নিয়ে, কিন্তু নৌকা বিভিন্ন
7টা নির্বাচনী এলাকা নৌকা আমরা স্যাক্রিফাইস করতে পারবো, এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না। প্রতিযোগিতা যেটা আছে আমরা সেটা মেনে নিয়েছি। এখানে হার জিতের প্রশ্ন হবে, প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন 28 দল নির্বাচনে অংশ নিলেও টিআইবি বিএনপির সুরে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখছে না। নির্বাচন বানচালে বিএনপি অস্ত্র জোগাড় করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনে আসেনি, তারা নাশকতা করছে। নাশকতা কতদিন করবে? নাশকতা জনগণ সমর্থন করে না। এই নাশকতা বিএনপিকে আরো জনবিচ্ছিন্ন তারা হয়ে যাবে। এই জনবিচ্ছিন্নতার জন্যই তারা আন্দোলন জমাতে পারেনি। তাদের আন্দোলনে নেতারা ছিল, কর্মীরা ছিল, জনগণ ছিল। এদিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান, জোট শরিকদের বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ। যারা নির্বাচিত হওয়ার যোগ্য তাদেরকেই তো মনোনয়ন দিতে হবে, কিংবা 14 দলগতভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে। যাদেরকে মনোনয়ন দিলে পরে বা 14 দলের প্রার্থী হিসেবে ঘোষণা করলে নির্বাচিত হওয়া সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে তো সমঝোতা করা কঠিন। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকার সচেষ্ট বলেও জানান এ দুই নেতা। দেখুন, জ্বালা পোড়াও ওরা 13, 14, 15 সালে যেভাবে করেছিল এখন সেটি পারছে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 14 দলের শরিকদের 7 আসন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এখনো আলোচনার সুযোগ আছে। যে প্রস্তাবটা 7টা আসনের করেছে সেটা আর একটু বাড়ানো দরকার, এবং জোটের প্রার্থীর এখান থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত একটা বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা একসঙ্গে ঘোষণা করা আহ্বান জানিয়েছে। সেটা পুনর্বিবেচনার কি ফলাফল হয় দেখা যাক, তারপরে আমরা উত্তর দিব। যাচ্ছে অন্যান্য খবরে। বাংলাদেশের আর্থিক খাতে নেওয়া সংস্কার কার্যক্রম সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দ্বিতীয় কিস্তির ঋণের জন্য বাংলাদেশ বেশিরভাগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ প্রসঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগ জানায়, 3টি বিষয়ের মধ্যে রিজার্ভ ছাড়া বাকি 2টি শর্ত পূরণ করেছে বাংলাদেশ। পূরণ হওয়া শর্তগুলো হচ্ছে সরকারের বাজেট ঘাটতি কমানো এবং বৈদেশিক ঋণ পরিশোধ। এদিকে জুনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের চাওয়া অব্যাহতিরও অনুমোদন দিয়েছে IMF। পেঁয়াজের উত্তাপ কমতে শুরু করেছে বাজারে। প্রকারভেদে বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকা দরে। এছাড়া নতুন চাল আসায় দামও নিম্নমুখী। তবে সব ধরনের মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারের আরো খবর জানাচ্ছেন আহমদ বাবু। প্রতিবেশী দেশের রপ্তানি বন্ধ করার ঘোষণায় দেশে এক রাতে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল পেঁয়াজের দাম। সরকারের দ্রুত পদক্ষেপের কারণে পেঁয়াজের বাজারে ফিরছে স্বস্তি, কমতে শুরু করেছে দাম। দেশে নতুনটা ভালোটা 100 টাকা, দেশে পুরনটা 140 টাকা, ইন্ডিয়ান আছে 120 টাকা। ক্রেতারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সরকার আমরা যতই বলুক আমরা সিন্ডিকেট কন্ট্রোল করব, আমার মনে হয় কোনোদিনই পারবে না। মুরগি আমি কিনছি 420 টাকা, 430 টাকা, আজকে ওনার তো দামাদামি করে 500 টাকা কিনলাম। এ সপ্তাহে সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে। তবে গরু ও খাসির মাংস সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। মাছের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। ব্রয়লার কেজি প্রতি 20-30 টাকা বাড়ছে, আর পাকিস্তানিও সেম 20 টাকা। যে বিক্রি 280, সপ্তাহ 300-320 টাকা। কাতল মাছ এটা মানে সব ধরনের মালের দাম একটু বাড়ছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতের সবজি মিলছে সহনীয় দামে। গাজর বেশি 60 টাকা, সিম বেশি 70 টাকা,
কাঁচা টমেটো 40-30। বাজারে নতুন চাল আসায় দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা। নতুন চাল যেটা আসছে 28, এটার দাম এখন কিছুটা কম। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। উত্তর পশ্চিমাঞ্চলে শীতের দাপট, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি। নুডলস খান নাই?